বন্ধুরা, আমরা সকলেই জানি টাকা কিন্তু গাছে ফলে না, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার দিনকে এই গাছটি রোপণ করবে, সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে তার জীবন ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনেছেন, কারণ ভগবান বলেন এই গাছ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পত্তিও ততই বাড়তে থাকবে। ঠিক তেমনি সেই বাড়িতে মাতা লক্ষ্মী স্থায়ীভাবে থাকবে। বন্ধুরা, পবিত্র রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র এবং পবিত্র একটি দিন। এই দিনকে বাড়িতে গাছ রোপণ করা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় বলে বিশ্বাস করা হয়। সেই জন্যই বন্ধুরা, এই পবিত্র দিনে যদি সম্ভব হয় আপনার বাড়িতে একটি হলেও গাছ রোপণ করবেন। আর আমরা বন্ধুরা প্রত্যেকেই জানি এমন কিছু কিছু গাছ রয়েছে যা অর্থকে আকৃষ্ট করে, আর সেই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনি যদি আপনার বাড়ির সঠিক স্থানে লাগাতে পারেন, তাহলে আপনি দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের বাস্তুগত সমস্যা দূর হয়ে যাবে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবেই আসবে। আর বন্ধুরা, এই পবিত্র রথের বিশেষ দিনে এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনি আপনার বাড়িতে রোপণ করতে পারেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনি 5টি গাছই আপনার বাড়িতে লাগাবেন। এতে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব, যদি এই গাছগুলি যদি আপনি রথযাত্রা মানে সোজা রথের দিন আপনি লাগাতে পারেননি, তবে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত, অর্থাৎ আপনি উল্টো রথের দিন এই গাছগুলি লাগাতে পারেন। মানে সোজা রথের দিন আপনি লাগাতে পারেননি, তবে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত, অর্থাৎ আপনি উল্টো রথের দিন এই গাছগুলি লাগাতে পারেন। এর ফলে আপনাদের পরিবারে সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। সেই জন্য বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন 5টি গাছের বিশেষ বিষয় উল্লেখ করে দেব। এই 5টি গাছ অত্যন্ত কিন্তু শুভ। এই গাছগুলি যদি আপনি আপনার বাড়িতে রোপণ করতে পারেন এবং সঠিক দিকে যদি এটাকে রোপণ করতে পারেন এবং সঠিকভাবে যদি এটার পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ কিন্তু দূর হয়ে যাবে এবং অর্থ আগমনের রাস্তা কিন্তু খুলে যাবে। তাই বন্ধুরা, সকলকে একটাই অনুরোধ, এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথের জয়। বন্ধুরা, আপনাদের সবার প্রথমে এটা জানিয়ে রাখি, এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিনকে এমন কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলি যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনাকে জীবনে কখনো পিছনে ফিরে কিন্তু তাকাতে হবে না। কারণ বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সঙ্গে অবশ্যই থাকবে। নাম্বার 1, বন্ধুরা, এমনটা বলা হয় রথযাত্রার দিন এবং উল্টো রথযাত্রার দিন যদি আপনি জগন্নাথ দেবের দর্শন করতে পারেন, তাহলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয় এবং রথ যখন টেনে নিয়ে আসা হয় আপনি যদি দাঁড়িয়ে দেখেন, তাহলে তার অন্তরে যে সমস্ত পাপ রয়েছে সেগুলি মোচন হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা, রথের দড়ি মানে রথ যে দড়ি দিয়ে বাঁধা হয়, সেই দড়ি ধরে টান মারা একটা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। রথের এই দড়ি যদি আপনি ছুঁতে পারেন, তাহলে আপনি কিন্তু নানা রকমের পুণ্য অর্জন করতে পারেন। বন্ধুরা, রথের দিনকে জগন্নাথ দেবের সামনে জয় জগন্নাথের জয় এই নাম যদি আপনি জোরে জোরে উচ্চস্বরে যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আপনি মানসিক শান্তি লাভ করতে পারেন এবং সুখ সমৃদ্ধি আসবে। নাম্বার 4, সোজা রথের প্রথম থেকে শেষ পর্যন্ত মানে উল্টো রথ পর্যন্ত আপনি যদি অংশগ্রহণ করতে পারেন এবং সমস্ত আচার উপাচার যে পালন করে সে কিন্তু অত্যন্ত পুণ্য অর্জন করে। এমনকি এর জন্য সারা জীবন
জগন্নাথ দেবের আশীর্বাদ বর্জিত হয়। নাম্বার 5, রথযাত্রা বা উল্টো রথে কেউ যদি অর্থ ব্যয় করে তাহলে অত্যন্ত পুণ্য লাভ হয় এবং জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করে। বন্ধুরা, রথের দিনকে জগন্নাথ দেবের সামনে লাল কাপড়ের মধ্যে 11টা কড়ি রাখতে হয় এবং তারপরে সেটিকে নিয়ে এসে আপনার বাড়ির ঠাকুর ঘরে রেখে দেবেন। আর তার পরের দিনকে বন্ধুরা, আপনি যেখানে টাকা পয়সা সোনাদানা রাখেন বা দরকারি যে সমস্ত কাগজপত্র রয়েছে সেখানে আপনি এই লাল কাপড়ে মুড়িয়ে রাখা কড়িগুলো রেখে দেবেন। নাম্বার 7, এছাড়া বন্ধুরা, মনস্কামনা পূর্ণ করার জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে আপনি জগন্নাথ দেবের সামনে রেখে দেবেন বা আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন সেই রথের দিন। নাম্বার 9, রথের দিনকে আপনি জগন্নাথ দেবের ব্রত করবেন। বন্ধুরা, একটি পিতলের বাটিতে অল্প পরিমাণের আতপ চাউল এবং কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন নেবেন। তারপরে সেটিকে নিয়ে আপনার বাড়ির ঠাকুর ঘরে সেটিকে রেখে দিবেন সোজা রথের দিনকে। আর যখন উল্টো রথ শেষ হবে, বাটিটা এবার তুলে নিয়ে আপনি যে কোনো ভিক্ষুককে সেটি দান করে দেবেন। আপনার যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ হয়ে যাবে। বন্ধুরা, নাম্বার 10, এই দিনকে দুঃখ, যন্ত্রণা, কষ্ট সব কিছু থেকে বাঁচার জন্য এই দিনকে আপনি 108টা তুলসী পাতা দিয়ে আপনি মালা তৈরি করবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু কোনো প্রকার সুতো ব্যবহার করা যাবে না। তুলসী গাছের ডাল রয়েছে সেই ডাল আপনি ব্যবহার করবেন বা আপনি ডগাগুলিকে বেঁধে বেঁধে বা তুলসী পাতার যে ডগাগুলি রয়েছে সেটি বেঁধে বেঁধে আপনি মালা তৈরি করবেন। যদি 108টা পাতা না থাকে, 54টি পাতা দিয়ে আপনি মালা তৈরি করবেন। তারপরে আপনি সেই মালাটি জগন্নাথ দেবের গলায় আপনাকে পরাতে হবে। এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা অবশ্যই কিন্তু নাশ হয়ে যাবে। বন্ধুরা, কথিত রয়েছে পবিত্র রথের দিনকে আপনি শতবার যদি জগন্নাথ দেবের নাম উচ্চারণ করতে পারেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এছাড়া বন্ধুরা, রথের দিনকে যদি আপনি মাটিতে ডন্ডি কাটেন আপনি স্বর্গসুখিনী প্রাপ্তি করতে পারেন। ঠিক তেমনি বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের কৃপা আপনি প্রাপ্তি করতে পারেন। ঠিক তেমনি বন্ধুরা, গাছপালা প্রকৃতির বরদান। গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো। সবুজ গাছপালা আশপাশের পজিটিভিটি ও সৌন্দর্য বৃদ্ধি করে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য কিন্তু অনেক গাছগাছালি রয়েছে যা বাস্তুগত সমস্যা দূর করে। বন্ধুরা, বাস্তুর জন্য যে সেরা গাছগুলি রয়েছে সেই গাছগুলির মধ্যে প্রথম যে গাছটির কথা বলবো সেটি হলো মানি প্ল্যান্ট। বন্ধুরা, এই যে মানি প্ল্যান্ট আপনার বাড়িতে কিন্তু অর্থ টেনে নিয়ে আসবে। এটি আপনার বাড়ি বা অফিসে লাগাতে পারেন। এটি আপনার জীবনে প্রচুর প্রচুর পরিমাণে সুখ, শান্তি, সমৃদ্ধি এনে দেবে। এছাড়া বন্ধুরা, লাকি বাম্বু গাছ বলে একটি গাছ রয়েছে, যেই গাছটিও আপনি লাগাতে পারেন। আপনার বাড়ির বাস্তুগত সমস্যা সেটাও কিন্তু দূর হতে পারে। যেমন আপনার বাস্তুগত সমস্যা দূর হবে, তেমনি আপনার জীবনে নিয়ে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। আর বন্ধুরা, এই গাছটি আপনি যে কোনো জায়গায় লাগাতে পারেন। এই গাছটার মধ্যে কোনো রকমের নেগেটিভিটি নেই। তৃতীয় যে গাছটি তা হলো নিম গাছ। বন্ধুরা, এই নিম গাছ এমনই একটি উদ্ভিদ যা ভালো শক্তি আনয়ন এবং প্রসার করে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ আপনি লাগাতে পারেন। এই পবিত্র রথযাত্রার দিন এবং রথের শেষ দিনও লাগাতে পারেন। এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। তবে বন্ধুরা, এই নিম গাছ টবেতে বসাবেন না, আর যে বেলকনি আছে সেখানেও বসাবেন না। এই নিম গাছ বাইরে লাগাবেন। আর বন্ধুরা, একটা কথা কিন্তু মনে রাখবেন, নিম গাছ বাড়ির যেখানে খুশি লাগিয়ে দেবেন সেটা কিন্তু একদমই শুভ নয়। এটাকে সঠিক দিকে কিন্তু লাগাতে হবে। আর এই নিম গাছ লাগানোর জন্য সঠিক দিক হচ্ছে উত্তর পশ্চিম কোণ, মানে বায়ুকোণে। চতুর্থ যে গাছটির কথা আপনাদের জানাবো সেটি হচ্ছে কলা গাছ। বন্ধুরা, কলা গাছ রথের দিনকে রোপণ করা অত্যন্ত ভালো। বন্ধুরা, কলা গাছ অত্যন্ত শুভ ও ফলপ্রদ, বিশেষ করে এই রথের দিনকে। বাস্তুশাস্ত্র অনুসারে কলা গাছ শ্রেষ্ঠ বা সেরা। আর কলা গাছকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে মনে করা হয়।
বন্ধুরা, বৃহস্পতিবার ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন। আর এই বৃহস্পতিবার দিন অনেকেই এবং অনেক জায়গাতে ভগবান শ্রী বিষ্ণুর সাথে সাথে কলা গাছেরও পুজো করা হয়। বন্ধুরা, এই কলা গাছ আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণায় লাগাবেন। এছাড়া বন্ধুরা, এই গাছটিকে আপনি আপনার বাড়ির সামনেও লাগাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরকম অনেকে আছেন যারা নিত্য পূজা অর্চনা করে থাকেন কলা গাছের, সেই কারণে এই কলা গাছকে আপনি তুলসী গাছের পাশেও লাগাতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, পঞ্চম যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো নারিকেল গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনেছেন। বাস্তুশাস্ত্র অনুসারে আপনি আপনার বাড়ির বাগানে নারিকেল গাছ লাগাতে পারেন, তাহলে আপনার বাড়িতে মাতা লক্ষ্মী কিন্তু অবশ্যই বিরাজ করবেন এবং আপনার আয় বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুরা, নেতিবাচকতা দূর করতে বাগানের দক্ষিণ বা পশ্চিম দিকে আপনারা নারিকেল গাছ অবশ্যই লাগাতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা কিন্তু মনে রাখবেন, নারিকেল গাছের ছায়া বাড়িতে পড়া এটা কিন্তু একদমই ভালো নয়, খুবই অশুভ। নারিকেল গাছ যদি আপনি লাগান, এমনভাবে লাগাবেন যাতে সেই গাছের ছায়া আপনার বাড়ির উপরে যেন কখনোই না পড়ে। আর বিশেষ করে বন্ধুরা, এই নারিকেল গাছ আপনার বাড়ির পশ্চিম দিকে আপনি রোপণ করতে পারেন বা লাগাতে পারেন। এছাড়াও দক্ষিণ দিকেও আপনারা লাগাতে পারেন। আর এছাড়া বন্ধুরা, আরও একটি গাছ রয়েছে যেটি হচ্ছে নীল অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, এই নীল অপরাজিতা গাছ হয়তো আপনারা সবাই চিনে থাকবেন। বন্ধুরা, এই যে নীল অপরাজিতা গাছ, এটা বাড়িতে থাকা অত্যন্ত শুভ। এই গাছটি আপনার বাড়িতে যত বৃদ্ধি পাবে ততই কিন্তু বন্ধুরা আপনার বাড়িতে অর্থের আগমন ঘটবে। আর এই গাছ বাড়িতে লাগানোর সময় একটা কথা কিন্তু মনে রাখবেন, আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই কিন্তু এই অপরাজিতা গাছ লাগাবেন। আর এই গাছ বাড়ির জন্য অত্যন্তই ভালো, আর এই গাছ অত্যন্তই ফলপ্রদ, বাড়িতে অর্থকে টেনে নিয়ে আসে আর তার সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মীকে বাড়িতে স্থির করে, বাড়ির অশুভ শক্তির বিনাশ করে, জীবনে বাধা বিপত্তি দূর করে এবং বাড়ির পরিবেশকেও ভালো রাখে। কারণ বন্ধুরা, এটি মহাদেবের শক্তির প্রতীক, মা দুর্গা এবং হনুমানজিরও অত্যন্ত প্রিয়। তো বন্ধুরা, এই 6টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনি সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত অবশ্যই রোপণ করবেন। বাড়ির অশুভ শক্তি বিনাশ করে, জীবনে বাধা বিপত্তি দূর করে এবং বাড়ির পরিবেশকেও ভালো রাখে। কারণ বন্ধুরা, এটি মহাদেবের শক্তির প্রতীক, মা দুর্গা এবং হনুমানজিরও অত্যন্ত প্রিয়। তো বন্ধুরা, এই 6টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনি অবশ্যই রোপণ করবেন। রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত লাগাতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মাতা লক্ষ্মীর কৃপা এবং জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই বিরাজ করবে এবং আপনার বাড়ির বাস্তুগত যে সমস্যা রয়েছে সেটাও দূর হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। রথের দিন অবশ্যই মনে করে এই গাছগুলির মধ্যে যে কোনো একটি হলেও লাগাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত ঈশ্বরের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন।